অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ। ফুল, ফল, গাছপালা, নদী, নালা, খাল, বিল সবকিছু মিলে অপার সৌন্দর্যের লীলাভূমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি যাচ্ছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় অবস্থিত আড়িয়াল খাঁ নদীর চরাঞ্চলে। মূলত আমি যাচ্ছি একটি গ্রামীণ বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। অঞ্চল ভেদে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের রীতিনীতিও ভিন্ন রকম হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই চরাঞ্চলের মানুষের বিয়ের অনুষ্ঠান এবং তাদের আনুষ্ঠানিকতা। প্রচন্ড রোদ, মানে বলার বাইরে। নদীর পাড়ে আসছি, অপেক্ষা করতেছি। ওই যে দেখা যায় দূরে একটা ট্রলার আসতেছে, দেখাতে পারতেছি। ট্রলার আসতেছে, আমাদের নিতে আসতেছে, কারণ বিয়ে বাড়িতে আসছি। এই ট্রলারটা আজকে বুকিং করা, ঠিক নদীর পাড়ে এই বাড়ি। ঢাকা থেকে আসছি, আর সাথে ছোট মামা আছে। তো অনেক জার্নি হয়েছে, অনেক ক্লান্ত। দেখা যাক বিয়ে বাড়ির মজাটা কেমন এনজয় করতে পারি। যে ছোট মামার সাথে আমরা ট্রলারে উঠলাম। ইনি হলেন আমার ছোট মামা শ্বশুর। উনি আমার জন্য অপেক্ষা করছিলেন কখন আমি আসবো এবং আমাকে নিয়ে সে বিয়ে বাড়িতে যাবে। প্রচণ্ড রোদ এবং খরতাপে চতুর্দিকে খা খা করছিল। চল্লাইছি নদীর ওপারেই অপেক্ষা করছিল আমার একজন ভাইরা ভাই এবং আমার ভালোবাসার মানুষটি। তাদেরকে দেখেই আনন্দে যেন আমার সকল ক্লান্তি দূর হয়ে গেল। এই যে নদীর পাড়ে বাড়ি, এটা হচ্ছে আমার ভাইরা ভাই। এই যে ইনি আমার গিন্নি, আমার যে সাহেব না নাইয়ার বাড়ি সব জায়গাতেই আলহামদুলিল্লাহ। এই যে আমার মামা। অনেক কটা বেআইন আছে বুঝছেন, লাইভ ডাইরেক্ট ইয়ারে দেবেন। নদীর চরের এই আঁকাবাঁকা মেঠোপথ ধরেই যেতে হবে আমাদেরকে সেই বিয়ে বাড়িতে। রকন ভাই কিছু বলেন। আমি বলবো আমি খুবই ক্লান্ত। সবাই ক্ষুধার্ত, আমার জন্য অপেক্ষা করতেছিল। বিশিষ্ট ভিআইপি পারসন, আসলে কিছুই না। না যাক, চলে আসছি, সমস্যা নাই। আমারও খুব ক্ষুধা লাগছে, একসাথে খাওয়া দাওয়া করবো। চলে আসছি ঠিক আছে বিয়ে বাড়িতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু লাইভে আছি। বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে দেখি ইতোমধ্যে খাবারের প্রথম পর্ব শুরু হয়ে গিয়েছে। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন 2:30 আমরা কি ফেরে শুইতে হইব? আরে ওই আর লাগতো না, এমনি বিয়ে করবো, হ্যাঁ এমনি ডাইরেক্ট অ্যাকশন নাকি? এই বিয়ে বাড়ির প্যান্ডেল। আরে আমাকে লাইভ চল। এই যে এটা হচ্ছে মেজো মামা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এই যে জামাই। সবাই খেতে বসলেও বর কিন্তু অপেক্ষা করছিল কতক্ষণে আমি আসবো আর আমার সাথে একসাথে খাবে। একদম সরাসরি বসে পড়ছি সাগরনার মধ্যে, মানে জামাইয়ের সাথে খাইতে বসছি আমরা সবাই। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এই মেয়ে আপনার মাসে 2 বার বহেন নাই, মানিজ্জত শেষ। জার্নি করার পরে আসলে পর্যাপ্ত পরিমাণ খাওয়া যায় না, তারপরেও চেষ্টা করছিলাম কারণ খাবারটা খুবই মজার ছিল। এখন আমরা যাইতেছি, কনেকে সাজানো হয়েছে, জামাইরা সাথে নিয়ে যাইতেছি। এতক্ষণ পর্যন্ত কেউ নেয় নাই। জামাই খুব খুশি। মুরগি আমরা কিন্তু লাইভে আছি, কিন্তু রেডি করেন। এই সাইড সব। কনের বাড়িতে প্রবেশ করার পরেই বর একটু লজ্জা পাচ্ছিল। বরকে আমরা বললাম, আপনি এত দূরে কেন? যান কাছাকাছি গিয়ে বসেন। ভাই আপনি লাকি ডাবল সাজলেন ভাই। হ্যাঁ, ডাবল সাজলেন। আপনার একবার সাজবেন। আসলে বিয়েটা আগেই হয়ে গিয়েছিল, কিন্তু এটা হচ্ছে একটি সামাজিক আনুষ্ঠানিকতা। আপনার একবার সাজবেন জামাই। ইয়েস। এই বিশিষ্ট ফটোগ্রাফার একজন, এই যে একটি গ্রামীণ বিবাহতে এই যে মেকআপ আর্টিস্ট। এই যে এটা হচ্ছে, এটা লাগে হচ্ছে আমার কি লাগে, ভাইরা ভাই। মুরব্বী আমাদের সকল জামাইদেরকে মিষ্টি মুখ করাচ্ছিল এবং বলছিল আমি কার জামাই। তখন আমি দেখাই দিচ্ছিলাম আমার ক্যামেরাম্যানকে যে আমি ওনার জামাই। নেক্সট এই ভাইয়ের টার্গেট, এটা আমার সম্বন্ধী।
এটা আমার আরেক সম্বন্ধী, এই সম্বন্ধীর নেক্সট বিয়ের অনুষ্ঠান। এই গ্রামের প্রতিটি গাছেই প্রচুর পরিমাণে কাঁঠাল আসলেও যতটুকু জানতে পারলাম তারা কেউ কাঁঠাল বিক্রি করে না, এগুলো গরুকে খাওয়ায়। ভাই আপনার তো বিয়া না, আপনার তো খুশি কেন? আমার বিয়া তো না, আমি তো বিয়া করবো আবার করবেন? এখন আজকে রাতে যে আপনাকে আবার হুজুর দেওয়া হবে না ভাই, আমি তো একবার বিয়ে করছি। না, আপনাকে আবার করতে হবে। বিশিষ্ট ফটোগ্রাফার এবং ক্যামেরাম্যান। চরাঞ্চলের এই মানুষগুলোর জীবনযাত্রার মান যেমন সহজ সরল, ঠিক তেমনি তাদের বিয়ের অনুষ্ঠানও ছিল খুব সাদামাটা। আমরা বউ নিয়ে বাসায় চলে যাইতেছি, সাথে জামাই আছে। আসলে ব্যাপারটা হচ্ছে গ্রামের বিয়ে এই বাড়ি আর ওই বাড়ি দূরত্ব হচ্ছে অল্প একটু, যতটুকু হেঁটে যাচ্ছে এতটুকুই দূরত্ব। একদম ঠিক আছে, জামাই মনে করেন একদম কোলেই নিয়ে নিছে, দেখা যাক বাড়ি পর্যন্ত যাইতে পারে কিনা। এটা খুবই সুন্দর একটা দৃশ্য। ফটোগ্রাফারের শেষ নেই, আমার সাথে একজন আছে। বিআইন ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা হাই দিয়া দেন না। আশিক, হ্যালো, এটা তো Yes. কয়টা নিয়ে আসলি ফটোগ্রাফার সাথে করে? এই অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার, সমস্যা নাই। হ্যাঁ, আগে বলবা না, তবে তো আমার সিস্টেম একটা। আরেকজন আছে তো, কই আগে কই? ওই মানে পিছনে আছে। এই ধরো, এই চলে আসছি, এটা হচ্ছে বরের বাড়ি। আমরা তো আর জানাই না, আমরা ছেড়ে দেন। আসসালামু আলাইকুম। এবি পার্সনরা দাঁড়াইছে এই জায়গায়, একদম বাঁশ দিয়া, এই বাঁশ দিয়া গেট বানাইছে। এই অঞ্চলের মানুষদের বিয়ে শাদীর ক্ষেত্রে নতুন বউকে ঘরে উঠানোর সময় তখন দাদি নানিরা একটা আবদার করে বসে। তাদের চাহিদা কিন্তু খুব বেশি না, অল্প কিছু হাদিয়া দিলেই তারা খুশি। এই যে একটা বিয়েন, এই যে আর একটা বিয়েন, বেচারিরা হাত ধোয়াইতে পারে নাই। আমার হাতটা একটু ধোয়াই দিয়ে বিয়েন, আমার হাতটা একটু ধোয়াই দিয়ে। হ্যাঁ, আমি তো অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করছি, দিয়ে কেউ আসে না, কি করবো? এটা কিন্তু আমার দোষ ছিল না, না আমি কিন্তু বাসায় আছি, ঠিক আছে? আপনি আমার হাতটা ধোয়াই দিয়ে। দুই নানি দাদির কাছে দুই জামাই বউ দ্বারস্থ হয়েছে, কিছু সম্মানই না দিলে তারা গেটে বের হইতে পারবে। এটা কি বিপদ ভাবি, আপনি তো পুরো বিপদে পড়ে গেছেন, একদম পুরো বিপদে। এ হাত ধোয়া বিয়াইনরা কোথায়? জোরা জোরা। এ ওয়াশিং মেশিন বেঞ্চ আপ, ওই যে আপনাদের আপুরে কিন্তু আটকাইছে, আপনারা এটা ছাড়ানোর ব্যবস্থা করেন। না তোমরা তো আনো নাই, আপুগো যদি আনতো তা ঠিকই হারা ছাড়াই দিত। আমরা লাইক করে না। বিয়াইনরা আইছে কি একটা তয়লা লয়ে আইছে না, আমরা যে হাতটা লেবু রইছি, তয়লালে ধোয়াইব কা সাবান আনি নাই। এখন এই সাবান আনতে গিয়া, এখন এই সাবান আনতে যায় যে আবার লেটটা করলো, এতক্ষণ কি বসে থাকা যায় জুট হাট নিয়ে? বলেন বলেন ভাই তোরা ওহিদুল ভাই, আপনিই বলেন, এই জুঠা আপনি কতক্ষণ বসে থাকা যায়? অনেকক্ষণ বসে রয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা। তাইলে আমরা তো জোতা ছিল, মানে জোতা আমরা তো গেছিলাম এই আদ্রইতে, আমরা একটা না না হয় নাই। জুতাটা আমরা কেন তারা কি কি করলেন একটু বলবেন নি? কাংলি একটু বলেন, জুতাটা কিভাবে কিরকম করলেন একটু বলেন কাংলি, আমি একটু শুনতে চাই। আমার ভাই দুঃখে কান্দনাইতে হয়ে গেছে। বরকে দাঁড় করানো হয়েছিল একটি পীড়ার উপরে, আর কনেকে দাঁড়া করানো হয়েছে একটি পাটার উপরে, আর সামনে রাখা হয়েছে কলস ভর্তি পানি, আর উপরে কিছু আম পাতা। কিভাবে কিভাবে কলসির মধ্যে পানি দেওয়া আছে, তার উপরে আম পাতা, তারপরে এখন নানি দাদি কাদা আনবে, কাদা এনে মায়ের জামাইয়ের পায়ে কাদা মেখে ওই পানি দিয়ে ধোয়াইয়া ঘরে তুলে নিবে। গ্রামীণ এসব সভ্যতা শহরের বিয়েতে খুব একটা দেখা যায় না, তবে গ্রামে এই প্রথাগুলো খুবই প্রচলিত। সম্মানী হিসাবে কি কতটুকু কি পাইছে? সম্মানী হিসাবে 500 টাকার নোট দেখলাম, এখন কয় টাকা পাইছে তা তো আর জানি না। আমাদের কি ভাগ আছে নানু? সম্মানী থেকে কি আমরা ভাগ পামু? ঠিক আছে, ধন্যবাদ। কলসে থাকা পানি দিয়ে পা ধুইয়ে দিয়ে দাদি এবং নানি দুজনই কনে এবং বরকে আশীর্বাদ করে দেয় প্রাণ ভরে।
দাদি নানিদের দোয়ার পর্বের পরে আমার শাশুড়ি মানে বরের খালা তিনি কনেকে কোলে করে নিয়ে ঘরে চলে যায়। এ আম্মা, জি আপনার তো ভালো জোর আছে, তা আমার একটু কোলে নিলেন না তো এই জীবনে? ভাই একটু হবে না সেলফি ভাই? বরকে কোলে করে নিয়ে আসে তার মামাতো বোন জামাই। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেলবেলা আমরা আরিয়াল খাঁ নদীতে ট্রলার ভ্রমণে বের হই।